আমরা এখন একটা বিরাট জায়গায় ঘুরতে যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাতেও আমাদের এনার্জির কমতি নেই। আমরা সদল বলে রেডি হয়ে ঠিক এক্ষুনি আমরা সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত বৃষ্টি কমে গেছে, চারিদিকে সুন্দর সবুজ বৃষ্টি স্নাত গাছপালা সবুজে সবুজ হয়ে আছে। কি অপূর্ব দৃশ্য! আমরা দুধারের এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় এই যে আমরা বনসারে এসেছি। আমাদের গাড়ির এন্ট্রি পাস প্লাস আমাদের সবার এন্ট্রি পাস আনতে আমার ছেলে গেছে বনসার অফিসে। সেখান থেকে এন্ট্রি পাস নিয়ে এবার আমরা নেপালে প্রবেশ করব। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আমরা এখন নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে এসেছি। শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি আসতে হবে, সেখান থেকে কাকরভিটা হয়ে মেচিনগরে এসে নেপালে যাবার এন্ট্রি পাস করাতে হবে। এরপর নেপালে প্রবেশ করে প্রায় 29 কিলোমিটার যাবার পর হ্যাপিল্যান্ড ফান পার্ক। বিভিন্ন চেকিংয়ের জন্য এবং এন্ট্রি পাস করানোর জন্য সঙ্গে অবশ্যই আইডি প্রুফ আনবেন। এন্ট্রি পাস করানোর জায়গাটা এত সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছে আর নিজের মনটাকে আটকাতে পারলাম না। একটু নেমে আমি আর অঙ্কিতা দুজনে মিলে একটু নেচে নিলাম। মেচি কাস্টমস অফিসে প্রতিটা গাড়ির জন্য 430 টাকা করে এন্ট্রি পাস নিয়েছে এবং যখন আমরা হ্যাপিল্যান্ডে ঢুকেছি সেখানে প্রত্যেক ব্যক্তির জন্য ভারতীয় মুদ্রা 130 টাকা লেগেছে। এবার আমরা হ্যাপিল্যান্ডে এসে পৌঁছে গেছি। এটা মেইন গেট। এই গেট দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে সব সুন্দর সুন্দর সাজানো গাছপালা, কিছুটা কৃত্রিম গাছপালাও আছে, আবার এমনি গাছ সুন্দর করে টবে সাজানো, 4-5টা সুন্দর করে সাজানো গাছও আছে। সব মিলিয়ে খুব সুন্দর করে চারদিকটা এত সুন্দর করে সাজানো যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, 4-5টায় ভরা, যে দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছে কিছুতেই বুঝতে পারছি না। আর অনেক জিনিসই আমরা ভালো করে দেখতে পারিনি, ভালো করে এনজয় করতে পারিনি, কারণ সময়টা খুবই কম ছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 2টো হয়ে গেছিলো। সেই জন্য আমরা মোটামুটি 5টা পর্যন্ত ছিলাম, থেকেও আমরা সবটা ঘুরে উঠতে পারিনি। যেমন নেস্টের ওই জায়গাটা, ওই ব্রিজটা, লেকের ব্রিজ, বোটিং, তারপরে এই ড্রেসগুলো পরে ছবি তোলা, এগুলোও আমরা করতে পারিনি। আবারও আমাদের যাবার ইচ্ছে আছে এবং সেটা অনেকটা সময় ধরে আমরা আবার যাব, কারণ এত সুন্দর জায়গা, এতটা এরিয়া জুড়ে 2-3 ঘন্টা 4 ঘন্টায় কভার করা যায় না। মোটামুটি 5-6 ঘন্টা হলে খুব ভালো মতো সব কিছু কভার করা যায়। লেকের পাশে রাজহাঁসগুলো খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল, বাচ্চারা দেখে খুব খুশি হচ্ছিল। আমাদের তিয়ানো সেই রাজহাঁসগুলোর সঙ্গে খেলা করছিল। লেকের চারপাশে সুন্দর সুন্দর কটেজ আছে, সেগুলোতে রেস্ট নেওয়ার জায়গা, ফটো তোলার জায়গা, সুন্দর রঙন, আরও নানা রকম ফুল দিয়ে সাজানো সব বাগানগুলো। তারপরে লেকে বোটিংয়ের সুবিধে আছে, একটা খুব সুন্দর ওভারপুল আছে।
এই যে একটা ক্লক টাওয়ার, যে সুন্দর রেস্ট নেওয়ার জায়গা। ডান্সিং কটেজ আছে, যেখানে সবসময় খুব সুন্দর মিউজিক বাজছে, কেউ চাইলে ডান্স করতে পারবে। আর একটা খুব সুন্দর কাঠের ঘর আছে, যার ওপর থেকে ঝর্ণা চারিদিক থেকে পড়ছে। বাচ্চাদের মিকি মাউস খেলনা, মিকি মাউসের স্লিপার, ফিশ স্পা, ফুলের দোলনা, এরোপ্লেন রাইডিং, জিপ লাইন রাইডিং, এছাড়াও বাচ্চাদের নানা রকম দোলনা আছে। বড়দের ফটো তোলার জন্য একটা সুন্দর দোলনার সিস্টেম আছে, যেখানে সবাই খুব সুন্দর ছবি তুলতে পারবে। এছাড়া একটা মিনি জু আছে, নেপালি ঘর আছে, সেখানে নেপালি ঘরে ছবি তোলার সুবিধা আছে। একটা ছোট্ট আইফেল টাওয়ার, তার নিচে রেস্ট নেওয়ার জায়গা আছে। মিনি জুতে রাজহাঁস, হরিণ, বাদর, ময়ূর, পাখি, নানা রকমের সবুজ গাছ। বড়দের জন্য স্লিপার আছে। একটা ছোট্ট তাজমহল আছে, সেখানে সবাই খুব সুন্দর ছবি তুলছিল। বিভিন্ন নেপালি ড্রেস পরে এখানে ফটো তুলতে পারবেন। ওয়াটার পার্ক, প্রি ওয়েডিং শ্যুটের জন্য খুব ভালো জায়গা, সেখানে সবাই খুব আনন্দ করছিল। এখানে পিকনিকের সময়ও আসতে পারবেন, পিকনিকের মরশুমে পিকনিক করতে আসতে পারবেন, সেই ব্যবস্থা করা আছে। এছাড়া আছে খাবারের ক্যান্টিন, নেপালি বিখ্যাত আচার চিতৌরা। এরপর আমরা বাড়ির পথে ফিরছি শিলিগুড়িতে পৌঁছে। রাতের খাবার খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের ব্লগটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।